কচু যে কোনো একটা আইটেম অন্তত সপ্তাহে একদিন আমার বাসায় থাকে, কারণ এটা এত বেশি উপকারী শরীরের জন্য আর এটা অনেকটা সহজলভ্য। কচু ছড়া, কচু শাক, কচুর ফুল কিংবা কচুর লতি, আবার বর্ষাকালে পাওয়া যায় বড় বড় কচু। তো সব মিলিয়ে এত আইটেম কচু একটা জিনিসের, তো এগুলো না খেলে কি হয়। আর বর্ষাকালে বাজারে তো তেমন সবজিও পাওয়া যায় না, তো কচুর আইটেমগুলো কিন্তু অনেক বেশি পাওয়া যায়। আর আমি চেষ্টা করি যখনই পাওয়া যাক না কেন কিছু না কিছু কচুর আইটেম আমার বাসায় রাখার জন্য। আগে যখন আম্মা এরকম কচুর লতি আনতো চিকন চিকন, তখন আমরা বিরক্ত হতাম, বলতাম কেন নিয়ে আসেন চিকন চিকন, মোটা মোটা লতিও তো পাওয়া যায় বাজারে, সেগুলো আনতে পারেন না। তো আম্মা বলতো চিকন লতি অনেক মজা, মোটা লতি মজা নেই। কিন্তু ওরকম চিকন লতি এখানে পাওয়া যায় না, কিন্তু আসলে চিকন লতি অনেক মজা। আম্মাকে কেটে পরিষ্কার করে রান্না করতো আর আমরা শুধু খেতাম, তখন ভয়েও হাত দিতাম না। আর এখন যখন নিজের উপরেও এসেছে তখন নিজেকে কিন্তু করতে হচ্ছে। জীবনটা আসলেই এমন, মা থাকলে আমরা তখন মায়ের উপর দিয়ে কত কিছুই বলি, বা মা কেন এমনটা করে অমনটা করে, কিন্তু নিজে যখন মা হয়েছি তখন বুঝতে পারি যে আসলে মারা কেন করে। তো সে যাই হোক, আজকে আমি লতি ভাজি করছি। প্রথমে আমি লতি ভাজির জন্য তেল গরম করে সামান্য একটু জিরা ফোড়নে দিয়েছি, তারপরে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা করে ভেজে লতিগুলো দিয়ে দিয়েছি। লতিগুলো আমি প্রায় 5-7 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। আজকের লতিটা আমি একদম ভাজা ভাজা করব, কোনো রকম পানি ব্যবহার করব না, এক ফোঁটাও না। কচুটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে, কচু থেকে একটু কালার পরিবর্তন হতে শুরু করেছে, তারপরে আমি শুকনা মশলা দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের লতিতে কিন্তু আমি বাড়তি কোনো মশলাই ব্যবহার করব না, তারপরে কিন্তু অনেক মজা হবে। ও শুরুতে কিন্তু আমি চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম লতিগুলো দেওয়ার আগে। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। লতিরও কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, কিন্তু রান্না করার যে স্বাদ ভাজার সেই স্বাদ না, আলাদাই স্বাদ। তো আমার কাছে এক এক সময় এক এক রকম খেতে ভালো লাগে। আমি মাঝে মধ্যে কিন্তু চিংড়ি দিয়ে রান্নাও করি, কিন্তু আজকের লতিটা আমার কাছে মনে হয়েছে এটা ভাজি করলেই ভালো হবে, কারণ বর্ষাকালে অনেক সময় কিছু লতি থাকে পানির নিচে, সেগুলো রান্না করলে গলা চুলকাতে পারে খাওয়ার পরে। তো আমি এই জন্যই এই লতিগুলো এভাবে ভেজে নিয়েছি একদম শুকনা শুকনা করে। তারপরে উপর থেকে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা করছি, রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হচ্ছে, কারণ আমি যেহেতু কোনো রকম পানি ব্যবহার করছি না। আবার আমি কিন্তু অতিরিক্ত তেলও ব্যবহার করিনি, অতিরিক্ত তেলের উপরে যে ভাজবো তেমনও না। সবজি যে পরিমাণে তেল প্রয়োজন সেটুকুই দিয়েছি। আর এখানে কিন্তু লতিও অনেক বেশি না, তো লবণটা একটু কম হয়েছিল, একটু লবণ দিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। কালকে রাতে যখন এটা দিয়ে আমার ছোট ছেলে খেতে বসেছে, আমাকে ডেকে ডেকে বলছে আম্মা লতিটা না অনেক মজা হয়েছে। তো আপনাদের কার কার লতি খেতে ভালো লাগে বা পছন্দ কমেন্টে জানাবেন। রেসিপি কেমন লেগেছে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।